আমি আমি প্রথমে বিনায়কদাকে দিয়ে শুরু করছি। বিনায়কদা, এই মামদানি হোক বা উমর খালেদ, এটা কোনোভাবেই বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমি যেন লেনিনের রোম্যান্টিকতা নয়। দেখুন, বামপন্থা খারাপ নয়, সমাজতন্ত্র খারাপ নয়, বরঞ্চ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম যদি থাকে সেটা দেশের জন্য ভালো হয়। সোশ্যালিজম বা ক্যাপিটালিজম এই মতাদর্শে যদি কেউ চলে সেটা যে কোনো রাষ্ট্রের জন্য হয়তো ভালো বা খারাপ, অ্যাটলিস্ট কনস্ট্রাকটিভ দিকে যাবে। কিন্তু কোন সমাজবাদীরা, কোন কমিউনিস্টরা তারা দেশের খাবে, দেশের পাসপোর্ট ব্যবহার করবে এবং দেশকে টুকরো টুকরো করার কথা বলবে এবং সেটাকে আমাদের স্পন্সর করে যেতে হবে, সেটাকে বারবার বলতে হবে না না বাচ্চা ছেলেরা বলেছে ক্যাম্পাসে ছেড়ে দাও। এটা কতদিন চলবে? এই জেহাদি নেটওয়ার্কটা ডিপ স্টেটের, তাদেরকে সুন্দর করে কবি সাহিত্যিকরা কতদিন ধরে সুগার কোট করে আমাদেরকে খাওয়াবে এবং মিনমিনেরা চুপ করে থাকবে? বিনায়কদা, নমস্কার। আমার প্রথমেই আজকে বলতে গিয়ে ময়ূক একটি সুকুমার রায়ের কবিতার দুটি লাইন মনে পড়ছে। অর্থাৎ কিনা এই মনে কর রোদ পড়েছে ঘাসেতে, এই মনে কর চাঁদের আলো পড়লো তারই পাশেতে। ঘাস যদি রোদেতে পড়ে, চাঁদের আলো তার পাশে যে পড়তে পারে না, এটা সবাই জানে। কিন্তু ও শ্যামাদাস আয়তো দেখি বুঝিয়ে দেবো, ওই 5 মিনিটে বুঝিয়ে দেওয়ার চক করে সেটা আমাদের ভুলিয়ে দেওয়া হয়। জোহরান মামদানি কোন স্পর্ধায় ভারতের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে কথা বলেন, এবং যদি বলেও অন্য কোনো একটা দেশের, কি আশ্চর্য এই বিচারিতা যে চিন্ময় প্রভু যে বিনা বিচারে একটি বাংলাদেশের জেলে আটক, বা দীপু দাস বা খোকন দাসকে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে, তাই নিয়ে তো তার কোনো বক্তব্য নেই। সে ভারতের জেলে কেন, তার যদি বিশ্ব সংসারের সমস্ত কিছু নিয়ে, সব অত্যাচার নিয়ে যদি তার বক্তব্য থাকে, তাহলে ইরানের যে শাসন ব্যবস্থা, যে গোঁড়া কায়েমি শাসন ব্যবস্থার বিরুদ্ধে যুবক ছেলেমেয়েরা আন্দোলনে নেমেছে এবং তাদের নির্বিচারে হত্যা করা হচ্ছে, তা নিয়ে কি জোহরান মামদানি একটি কথা বলেছে? বলেনি। বাংলাদেশে যে নিরবচ্ছিন্নভাবে হিন্দু বৌদ্ধদের উপর নৃশংসতম অত্যাচার হচ্ছে, তাই নিয়ে কি তিনি একটি কথা বলেছেন? বলেননি। তিনি হঠাৎ করে একটি ভারতের একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে একজন জেলে আছেন, তাই নিয়ে তিনি কথা বলেছেন। এবার এই জায়গাটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তার একটা হিডেন না, অলমোস্ট স্পষ্ট একটা এজেন্ডা আছে, যে কোনোভাবে ভারতকে দুর্বল করা। এবার এই ভারতকে দুর্বল করার কাজে আমি শারজিল ইমামের এটা শুনছিলাম, এটা তো খুব ভয়ঙ্কর কথা। এটা শুধু কিন্তু যে ভারত রাষ্ট্রের বিরুদ্ধে কথা তা নয়, এটা কিন্তু অসম, মণিপুর, নাগাল্যান্ড, মেঘালয়, ত্রিপুরার যত মানুষ আছে তাদের সবার জন্য একটা আতঙ্কের বার্তা, যে আমরা 7 সিস্টার্সকে আলাদা করে দিতে পারি চাইলেই। তাহলে আলাদা হয়ে 7 সিস্টার্স কোথায় যাবে? বাংলাদেশের কোলে গিয়ে পড়বে না চীনের কোলে গিয়ে পড়বে? চীন অলরেডি আমরা দেখেছি যে অরুণাচল প্রদেশে জন্ম একজনের পাসপোর্টে লেখা ছিল, তাকে কি কি জঘন্যভাবে তাকে হেনস্থা করা হয়েছে, এবং সেই ভারতীয় নাগরিককে, তিনি অরুণাচলের নাগরিক, তিনি অরুণাচলে তার মানে তিনি ভারতের নাগরিক, অরুণাচলে তার জন্ম। এটা নিয়ে কিন্তু আমি কোনো, এখানকার কমিউনিস্ট পার্টির, এখানকার সোশ্যালিস্টদের তাদের উচিত ছিল এটা নিয়ে প্রতিবাদ করা, যে চীন এটা করতে পারে না, ভারতের কোনো নাগরিককে হ্যারাস করা। সবচেয়ে বড় কথা হচ্ছে, এত লেনিন স্ট্যালিনের কথা এখানে আসছিল ময়ূক, আমি যদি স্ট্যালিনের কথা ভাবি, স্ট্যালিন যখন একের পর এক পূর্ব ইউরোপের দেশগুলোকে দখল করে নিচ্ছেন, তখন কিন্তু ইডিওলজি কোথাও আসেনি। তখন বলা হচ্ছে আগে দেশ, আমি রাশিয়ার ক্ষমতাটাকে বাড়াবো, যে জায়গা থেকে পূর্ব জার্মানি দখল হয়ে যাচ্ছে। এবার রাষ্ট্র ক্ষমতা রাশিয়া দেখালে ভালো, ভারত দেখালে খারাপ, এটা কোথা থেকে হতে পারে? কিন্তু এবার বড় কথা, একটু বেশি আমরা বাড়াবাড়ি। এবং না, আমি একটা কথা বলে শেষ করব, যে জোহরান মামদানি নিজেকে সোশ্যালিস্ট বলে একটি ধর্মগ্রন্থে হাত রেখে শপথ নিচ্ছেন। অন্য কেউ যদি অন্য ধর্মগ্রন্থে শপথ রেখে হাত নেন, তিনি কি করে সাম্প্রদায়িক হয়ে যান? তাহলে তো ও নিজেও সাম্প্রদায়িক। যে নিজে একটি ধর্মগ্রন্থে হাত রেখে শপথ নিচ্ছে, সে আবার নিজেকে কমিউনিস্ট দাবি করছে কি করে? এই নির্লজ্জ দ্বিচারিতার বিরুদ্ধে দলমতের ঊর্ধ্বে উঠে যদি ভারতবাসী দাঁড়াতে না পারে, তাহলে আজকে ভারতের সামনে সত্যি একটা চ্যালেঞ্জ দাঁড়িয়েছে। আমি এই মুহূর্তে ভারতের অন্য রাজ্য নিয়ে খুব একটা ভাবিত নই, কারণ অন্য রাজ্যগুলোতে যে সরকার রয়েছে বা তারা যেভাবে রয়েছে, তারা যেভাবে কমব্যাট করছে, আমাদের কিন্তু অবস্থা সবচেয়ে খারাপ। কারণ আমাদের একপাশে বাংলাদেশ, আমরা যেহেতু ভারতের মধ্যেই, মোহাম্মদ ইউনুস যে ভাষায় কথা বলছে, শারজিল ইমামও সেই ভাষায় কথা বলছে, এবং দুর্ভাগ্যক্রমে চিকেন স্নেকটার সবচেয়ে বড় অংশটাও, শিলিগুড়ি করিডোরটাও আমাদের বাংলা। আমি এখানে যেটা বলছি ময়ূক, যে একটা গাড়ির কোনো দোষ নেই, তুমি একটা গাড়ি কেউ চালাচ্ছে, সে একদম সব নিয়ম মেনে চালাচ্ছে, কিন্তু পেছন থেকে তাকে একটা লরি এসে ধাক্কা দিল, কোনো দোষ না করলেও কিন্তু অ্যাক্সিডেন্টটা তার হয়। চিকেন স্নেক পশ্চিমবাংলার ভেতরেই, কিন্তু চিকেন স্নেকে গড ফরবিড যদি কিছু অঘটন ঘটাতে পারে, তাহলে কিন্তু আসাম, ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল সাফার প্রত্যেককে করতে হবে। ঠিক ঠিক। আমি বিনায়কদা, আমি শারজিল ইমামের কথা শুধু বলছি না, আমি উমর খালিদের কথাও বলছি। আমি নির্দিষ্টভাবে আজকে দর্শকদের মধ্যে থেকে অনেককে, জাতীয়তাবাদী দর্শকদেরও বলছি, আপনারা এই ব্যালেন্স করেছেন কি মরেছেন? নিউট্রালিটি একটা ক্রাইম, একটা অপরাধ।
এই মিনমিনে মিডিয়া মিনমিন মিনমিন করে না, নিউট্রাল সাজবো নিউট্রাল সাজবো। নিউট্রালিটি অপরাধ। যখন হরগোবিন্দ দাসকে কুপিয়ে কুপিয়ে মারা হচ্ছে তখন বলা আমরা একটা খবর পাচ্ছি মুর্শিদাবাদ থেকে কেউ বোধহয় মঙ্গল গ্রহ থেকে এসে হরগোবিন্দকে মেরেছে। আরে দৌড়, কে মঙ্গল গ্রহ থেকে এসেছে? যে আগুন লাগলো ট্রেনটায় লালগোলা এক্সপ্রেসে, কিসের ব্যালেন্স করছেন? কারা ট্রেনে আগুনটা লাগিয়েছে? ওমর খালিদ, সে তো ব্যালেন্স করে না, সে তো নিউট্রাল থাকে না। ময়ূক কোনোদিন নিউট্রাল থাকেনি। আমি স্পষ্টভাবে বলছি, আমি অভয়ার পক্ষে, আমি রাষ্ট্রবাদের পক্ষে, আমি হিন্দুত্ববাদের পক্ষে, আমি রাষ্ট্রবাদী মুসলিমদের পক্ষে, আমি ভারত রাষ্ট্রের পক্ষে। আপনারা ব্যালেন্স করা বন্ধ করুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।